ভারতের এক শহরের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা, যার অভ্যাস ছিল ক্লাস শুরু হওয়ার আগে রোজ তিনি আই লাভ ইউ অল বলতেন। কিন্তু তিনি জানতেন তিনি সত্য বলছেন না। ক্লাসের সবাইকে তিনি একরকম ভালোবাসেন না। রাজু নামের একটা বাচ্চা ক্লাসে, তাকে যিনি একদমই সহ্য করতে পারতেন না। রাজু ময়লা জামা কাপড় পরে স্কুলে আসতো। তার চুলগুলো থাকতো উস্কো খুস্কো, খোলা থাকে জুতোর বকলেস, শার্টের কলারে ময়লা দাগ। ক্লাসে পড়া বোঝানোর সময়ও সে থাকে অন্যমনস্ক। মিসের বকুনি খেয়ে চমকে তাকিয়ে থাকতো তার দিকে। কিন্তু তার শূন্য দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যেত যে রাজু শারীরিকভাবে স্কুলে উপস্থিত থাকলেও তার মন অন্য কোথাও উধাও হয়ে গেছে। রাজুর প্রতি ধীরে ধীরে মিসের ঘৃণার উদ্রেক হলো। রাজু ক্লাসে ঢুকতেই মিসের সমালোচনার শিকার হতো। সব রকম খারাপ কাজের উদাহরণ রাজু হতে থাকলো। বাচ্চারা তাকে দেখে খিলখিল করে হাসে। মিসও তাকে অপমান করে আনন্দ পান। রাজু যদিও এসব কথার কোনো উত্তর দিত না। মিসের তাকে নিষ্প্রাণ পাথর বলে মনে হতো, যার মধ্যে অনুভূতি নামে কোনো জিনিস ছিল না। সমস্ত ধমক, ব্যঙ্গ, বিদ্রূপ আর শাস্তির জবাবে সে শুধু নিজের ভাবনায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখত আর মাথা নিচু করে নিত। এইভাবে সে মিসের অত্যন্ত বিরাগভাজন হয়ে উঠল। প্রথম সেমিস্টার শেষ হয়ে রিপোর্ট বেরোনোর সময় হলে তার সম্পর্কে সব খারাপ কথা লিখে দিলেন। মা বাবাকে দেখানোর আগে রিপোর্ট কার্ড হেডমিস্ট্রেসের কাছে পাঠানো হতো। তিনি রাজুর রিপোর্ট কার্ড দেখে মিসকে ডেকে পাঠালেন এবং বললেন, মিস, রিপোর্ট কার্ডে কিছু তো অনুপ্রেরণার কথা লেখা উচিত। আপনি যা কিছু লিখেছেন তার থেকে তো রাজুর বাবা একদম নিরাশ হয়ে যাবেন। মিস বললেন, আমি মাপ চাইছি, কিন্তু রাজু এক খারাপ আর নিষ্কর্মা বাচ্চা। আমার মনে হয় না আমি ওর সম্পর্কে ভালো কিছু লিখতে পারবো। মিস ঘৃণার সাথে এই কথা বলে সেখান থেকে উঠে এলেন। হেডমিস্ট্রেস অদ্ভুত একটা ব্যাপার করলেন। তিনি চাপরাশির হাত দিয়ে মিসের ডেস্কের উপর রাজুর আগের বছরের রিপোর্ট কার্ডটা রেখে দিলেন। পরের দিন যখন মিস ক্লাসে ঢুকলেন, তখন রিপোর্টের উপর নজর পড়তে উল্টে দেখেন সেটা রাজুর রিপোর্ট কার্ড। ভাবলেন আগের বছরও সে নিশ্চয়ই এরকমই আচরণ করেছে। ভাবার সাথে সাথেই তৃতীয় শ্রেণীর রিপোর্ট কার্ডটা খুললেন। রিপোর্টে তার মন্তব্য পড়ে তার আশ্চর্যের সীমা রইল না। রাজুর উচ্ছ্বাসিত প্রশংসায় রিপোর্ট কার্ডটা ভরা। তাতে লেখা আছে, রাজুর মতো বুদ্ধিমান বাচ্চা আমি আজ পর্যন্ত দেখিনি। অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী আর শিক্ষকদের প্রতি সম্মান এবং সহযোগিতা করে। অন্তিম সেমিস্টারেও রাজু প্রথম স্থান অধিকার করে নেয়। অস্থিরভাবে মিস চতুর্থ শ্রেণীর রিপোর্ট কার্ডটি খোলেন। সেখানে লেখা আছে, রাজুর পড়াশুনোর ওপর তার মায়ের অসুখের গভীর প্রভাব পড়েছে। পড়াশুনোর প্রতি অমনোযোগী হয়ে উঠেছে। রাজুর মা মারা গেছে এবং সঙ্গে রাজুর জীবনের যাবতীয় আশা, ভরসা আর সুন্দর ভবিষ্যতের আলো। তাকে বাঁচতে হবে। আরো দেরি হয়ে যাওয়ার আগে মিসের মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে আছে। কাপা হাতে তিনি রিপোর্ট কার্ড বন্ধ করেন। তার নয়ন জলে ভরে উঠল। টপ টপ করে চোখের জল ঝরতে লাগলো। পরের দিন যখন ক্লাসে ঢুকলেন, তার নিজের চির অভ্যস্ত বাক্যের পুনরাবৃত্ত করলেন, আই লাভ ইউ অল। কিন্তু বুঝতে পারছিলেন আজও তিনি সত্যের অপালন করেছেন। কারণ এলোমেলো চুলে এই ক্লাসে বসে থাকা বাচ্চাটা রাজুর প্রতি যে স্নেহ হৃদয়ে অনুভব করেছিলেন, তা ক্লাসের অন্য বাচ্চাদের জন্য হওয়া সম্ভবই ছিল না। পড়া বোঝানোর সময় রোজের দিনচর্চার মতোই রাজুর দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আর রাজু রোজের মতো মাথা নিচু করে নিল। যখন বেশ কিছুক্ষণ পর্যন্ত মিসের ধমক বা শ্লেষাক্ত কথার কোনোটাই বা সহপাঠীদের সম্মিলিত হাসি শব্দ কানে এলো না, তখন সে আচমকাই মাথা উঁচু করে তার দিকে চেয়ে রইল। অপ্রত্যাশিতভাবে তার মাথা আজ মুণ্ডিত। কেশহীন ছিল, তার মুখে আজ মৃদু হাসি। তিনি রাজুকে কাছে ডাকলেন এবং প্রশ্নের উত্তর দিয়ে তা আওড়াতে বললেন। রাজু ৩-৪ বার চেষ্টা করার পর অবশেষে বলতে পারল। তার জবাব দেওয়ার সাথে সাথে মিস খুশি হয়ে শুধু নিজে তালি দিলেন না, বরং অন্য সব বাচ্চাদের দিয়েও তালি দেওয়ালেন।
তারপর এটা প্রত্যেক দিনের দিনচর্চা হয়ে গেল। মিস সব উত্তর নিজের থেকেই দিতেন। তারপর সস্নেহে রাজুকে বাহবা দিতেন। সব ভালো কাজের উদাহরণে রাজুর নাম বলা হতে লাগলো। ধীরে ধীরে বিষণ্ণতার কবর খুঁড়ে রাজু বেরিয়ে আসলো। এখন থেকে আর মিসকে প্রশ্নের সাথে উত্তর বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে রোজই এখন সঠিক উত্তর দিয়ে সবাইকে প্রভাবিত করত এবং নতুন নতুন প্রশ্ন করেও হয়রানি করত। এখন তার চুলগুলো অনেক পরিপাটি থাকে, জামা কাপড়ও যথেষ্ট পরিষ্কার থাকে। হয়তো সে নিজেই কাচতে শুরু করেছে। দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল। রাজু দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলো। বিদায়কালীন সমারোহে মিসের জন্য সুন্দর উপহার নিয়ে এলো, আর মিসের টেবিলের উপর একের পর এক পাহাড় জমে গেল। এত সুন্দর প্যাক করা উপহারের মধ্যে পুরনো কাগজে অগোছলভাবে মোড়া একটা উপহার পড়েছিল। বাচ্চারা তাই দেখে হাসতে লাগলো। কারোর জানতে বাকি রইল না যে উপহার হিসাবে সেটা রাজুই এনেছে। মিস উপহারের সেই পাহাড় থেকে সেটা বার করে আনলেন। সেটা খুলে দেখলেন তার ভিতরে মহিলাদের আতরের ব্যবহার করা অর্ধেকটা, আর একটা হাতে পরার মতো একটা বালা, যার বেশিরভাগ মতি ঝরে গিয়েছিল। মিস চুপচাপ শিশি থেকে নিজের গায়ে আতর ছিটিয়ে নিলেন এবং বালাটা হাতে পড়লেন। বাচ্চারা এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায়, রাজু নিজেও। শেষ পর্যন্ত রাজু থাকতে না পেরে মিসের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মিসকে বলল, আজ আপনার গা থেকে আমার মায়ের মতো গন্ধ আসছে। সময় পাখা মেলে উড়তে লাগলো। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে, আর মাস বছরে বদলাতে কোথায় আর সময় লাগে। কিন্তু প্রতি বছরের শেষে রাজুর কাছ থেকে একটা চিঠি নিয়মিত আসতো, যাতে লেখা থাকে, এবছরে অনেক নতুন টিচারের সংস্পর্শে এসেছি, কিন্তু আপনার মতো কেউ ছিল না। তারপর রাজুর স্কুল পর্ব শেষ হয়ে গেল এবং চিঠির ধারাবাহিকতা হলো শেষ। কয়েক বছর পর মিসের অবসর হয়ে গেল। একদিন তার নিজের মেলে রাজুর চিঠি পেলেন, যাতে লেখা ছিল, এ মাসের শেষে আমার বিয়ে। আপনাকে ছাড়া আমি বিয়ের কথা ভাবতেই পারি না। আর একটা কথা, জীবনে আমি অনেক লোকের সাথেই মিশেছি, আপনার মতো কেউ নেই, ডক্টর রাজু। সাথে প্লেনে আসা যাওয়ার টিকিটও খামের মধ্যে দিয়েছিল। মিস কিছুতেই নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিলেন। বিয়ের দিন যখন বিয়ের আসরে উপস্থিত হলেন, তখন খানিকটা দেরি হয়ে গেছিল। তার মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয়ই শেষ হয়ে গেছে। কিন্তু এটা দেখে তার আশ্চর্য হওয়ার সীমা ছিল না যে শহরের বড় বড় ডাক্তার, বিজনেসম্যান, এমনকি বিয়ে দেবেন যিনি, সেই পণ্ডিত মশাইও ক্লান্ত হয়ে পড়েছিলেন যে এখনো কার আসার বাকি আছে। কিন্তু রাজু বিয়ের মণ্ডপের আসরের বদলে গেটের দিকে চোখ লাগিয়ে তার আসার অপেক্ষা করছিল। তারপর সবাই দেখে ছোটবেলার সেই টিচার গেটের ভেতরে ঢুকতেই রাজু তার উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত ধরেছে, যে হাতে এখনো তিনি সেই খারাপ হয়ে যাওয়া বালাটি পড়েছিলেন। তাকে সসম্মানে মঞ্চে নিয়ে যাওয়া হলো। মাইক হাতে নিয়ে সে এরকম কিছু বলল যে, বন্ধুরা, আপনারা সবাই সবসময় আমাকে আমার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন না, আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে খুব শীঘ্রই তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ইনিই আমার মা। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।